তো হাই গাইস, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। তো চলে এসেছি আমাদের বেনারসের পার্ট 2 ব্লগ নিয়ে। তো আজকে আমরা বেনারসের কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো সম্পূর্ণ দেখাবো। তো প্রথমে যাব আমরা হলো নৌকা বোট রাইড করে। তো সম্পূর্ণ ঘাট ঘুরবো, যেমন রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট সম্পূর্ণ ঘুরবো আমরা। তারপরে আমরা দেখবো সন্ধ্যাবতী দেখার পরে তারপরে যাব আমরা হলো মহারাষ্ট্রের বিখ্যাত ফেমাস পান খেতে। তো পান টান খেয়ে তারপরে যাবো আমরা চাট ভান্ডার, বাংলাদেশের বিখ্যাত চাট ভান্ডার। তো ওয়ান ডের আমাদের ট্যুর ছিল, মানে ওয়ান ডের জন্য বাংলাদেশে গিয়েছিলাম আমরা। তো ওয়ান ডের ফুড ট্যুরটা দেখার জন্য অবশ্যই আমার ব্লগটা শেষ অবধি দেখো। তো সাথে থাকো, দেখতে থাকো, আর সবাই মিলে বলো হর হর মহাদেব। এখানে চলে এসেছি দশাশ্রম ঘাটের, মানে যে মেন লোকেশন নামার রাস্তা, সেই জায়গাটায়। তো এটা হলো সেই শিব ঠাকুরের মানে মূর্তি এখানে করা আছে। তো এখন নিচে নামবো। যাই হোক, চলো যাওয়া যাক নাকি তাহলে। তো গাইস তো ফাইনালি চলে এসেছি আমরা এখন সেই বারাণসীর বিখ্যাত সন্ধ্যাবতীর ঘাটের কাছে। তো বর্তমানে আমরা এখন যাচ্ছি নিচের দিকে, মানে যেখানে মানে সন্ধ্যাবতী হয় ওই সাইডে। তো গিয়ে ওখানে দেখবো মানে কী কী আছে, তা বোট রাইডিং যেগুলো আছে সব করবো। তো প্রথমে নিচের দিকে যাই, তারপর দেখি। তো সামনে দেখা যাচ্ছিলো যেখানে সন্ধ্যাবতী হয় সেই দৃশ্যটা। তো যাই হোক, এখন তো ছিল বেলা 4টে, তাই জন্য এখনও কোনো কিছু হয়নি, আর ভিড়ও ছিল না অত বেশি। কিছুক্ষণ পর হবে ভিড় শুরু। তো তার আগে আবার করে নিয়ে ঘুরু। তো ঘুরে ঘুরে বেড়ানোর সময় প্রথমে একবার দেখিনি একবার বোটের প্রাইসটা কত, মানে কত করে মানে নিচ্ছে এক একজনের। তো সামনে নিচে গিয়ে দেখিনি একবার। তো দেখে নেওয়ার পরে তারপরে দেখছি কি হচ্ছে। भैया बोट में कितना प्राइस है? 100 रुपीज पर पर्सन का। और कितने घाट घुटाओ? अच्छा, टाइम कितना लगेगा? आधा घंटा। आधा घंटा में हो जाएगा? पार भी जाएगा ना, घंटा लगेगा। उस पार भी उतर आएगा, घूम के उसके बाद आएगा, है तो? जो बुला रहे युवा था भैया ভাই এখন ছিল পুরো जाना है, लगा दें 1000 रुपया तो कितने बजे शुरू होगा संध्यावती? 6 बजे 6 बजे से ना। कितने कौन होता है? 1 घंटा। 1 घंटा। भीड़ कैसा होता है? भीड़ बहुत काफी होता है। তো সাইডে হাঁটতে চলে আসলাম, মানে দশাশ্রম ঘাট পার করে আর একটা ঘাটের কাছে। যে ঘাটের নামটি ছিল দারভাঙ্গা ঘাট। তো সব ঘাটগুলো ছিল পাশাপাশি, তাই ঘুরছিলাম আমরা হাঁটাহাঁটি করে। তো হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম চারিদিকে। আর চারিদিকে অনেক ফরেনার ছিল। তো ফরেনার তো অনেক থাকবেই, মানে বিদেশিরা সব আসতো আমাদের এখানে, আমাদের এই ইন্ডিয়াতে আসে দেখে। তো বেনারস জায়গাটা এত সুন্দর, মানে দেখার মতো ছিল দৃশ্য, খুব সুন্দর লাগছিল মানে ভিউগুলো। আর পাশে ছিল মা গঙ্গা, তার পাশে ছিল এই সুন্দর সুন্দর প্যালেসগুলো, মানে যেগুলো করা আছে, মানে এগুলো সম্পূর্ণ কিন্তু সব মানে থাকার জায়গা। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর ছিল হোটেলগুলো। তো দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছিলাম ঘাট দেখতে। তো সামনে কিছুক্ষণ ধরে পোস্ট দিয়ে দিলাম আমরা। তো পোস্ট দিয়ে ছবি কিছুক্ষণ ক্লিক করে এলাম। তারপরে দাঁড়িয়ে থেকে দেখছিলাম আমরা পায়রাগুলোকে। তো পায়রাগুলো উড়ছিল, মানে খুব সুন্দর লাগছিল দৃশ্যটা। পায়রাগুলো যে উড়ে যাচ্ছে, তো অসাধারণ লাগছিল। নৌকা করে নিয়েছি আমরা, এখন যে নৌকাতে উঠে পড়েছি সবাই, আমাদেরই সবাই এখানটায় সবাই বসে পড়েছে। নৌকাটা পুরো আমরা বুক করলাম, বুঝলে কি না? এখন নৌকা ছাড়বে, তো চলো যাওয়া যাক।
তো ফাইনালি আমাদের নৌকা বুক করা হয়ে গেছে। তো তোমাদেরকে প্রথমে বলে দিই যে পার পার্সন 100 টাকা করে লাগলো আমাদের, তো মাথা প্রতি 100 টাকা করে নিল। তো 40টা ঘাট ঘোরাবে এবং শেষ মেশ মানে ফাইনালের মানে লাস্টে আমাদেরকে সন্ধ্যাবতী দেখাবে। তো সন্ধ্যাবতী নৌকা থেকে দেখতে পাবে সবাই। আর মানে যেখানে বসার জায়গা সেই জায়গায় প্রচণ্ড ভিড় হয়, আর মানে দেখার মতো মানে পিছন থেকে দেখার মতো কোনো দৃশ্য থাকে না, এত ভিড় হয়। তো আমরা নৌকা থেকে দেখার জন্য নৌকা বুক করে নিলাম। 100 টাকা করে পার পার্সন ঘুরিয়ে জলের মধ্যে থেকে আমাদের দেখাবে সন্ধ্যা আরতি। তো চলো যাওয়া যাক, সন্ধ্যা আরতি দেখবো কেমন হবে, কি সাথে থাকবো। कितना करके अभी नहीं, बाद में लूंगा, आते समय जला सकता है। बाद में यहाँ पे उतरूंगा तो उसके बाद देखूंगा। তো ফাইনালি আমাদের নৌকা এখন মানে আমাদের বোট ছেড়ে দিল এখন মানে ঘাট থেকে। তো এখন যাব আমরা সামনের দিকে। তো সবাই দেখতে পাচ্ছ যে সবাই বসে পড়েছে সামনে। আর এর সামনে দেখছো এগুলো লাক্সারিয়াস বোট, মানে এগুলোতে উঠতে কত 250 টাকা 300 টাকা করে লাগে। তো আমিও পরে নিচ্ছি জ্যাকেট, লাইফ জ্যাকেট। তো এগুলো কম্পালসারি পরার, মানে পুলিশগুলো এসে সবাইকে বলছিল যে লাইফ জ্যাকেট পরার জন্য, মানে না হলে নামিয়ে দেবে সবাইকে। তো লাইফ জ্যাকেট সবাই পরে নিয়েছে। তো পরে টরে আমরা এখন যাচ্ছি সেই ঘাটগুলো ঘুরতে। তো সামনের দিকে যাই আর দেখি মানে কেমন কেমন অনেক ঘাট আছে আর কেমন কেমন দৃশ্য আছে। তো সাথে থাকো, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো নৌকা থেকে যেতে যেতে যে যে সামনে দূরের যে মানে লাইটগুলো দেখা যাচ্ছে, তো ওগুলোই ছিল সব ঘাট। তো ঘাটের নাম সম্পূর্ণ কিছু আমি জানি না, কিন্তু প্রতিটা ঘাটে প্রতিটি মানে ইতিহাসের একটা কাহিনী আছে, তাই প্রতিটা ঘাটের নামও একটা আলাদা আলাদা আছে। তো প্রতিটা ঘাটেই মানে সন্ধ্যাবতী হয় আলাদা আলাদাভাবে। তো দশাশ্বরম ঘাটে আমরা যেখানে সন্ধ্যাবতী দেখবো, ওটা হলো মানে আমাদের এই বেনারসের পপুলার। তাই হোক, যাই জন্য আমরা দশাশ্বরম ঘাট দেখবো আমরা সন্ধ্যা আরতি। তো এখন সব ঘাটগুলো ঘুরে নিই। আমরা ঘাটের ঠিক নাম জানি না, কিন্তু যে ঘুরছি মানে সামনে যে দেখা যাচ্ছে লাইটগুলো, ওরা প্রতিটা ঘাট পার হবে আর প্রতিটা ঘাট আলাদা আলাদা নাম হবে। তো সামনে যতদূর দেখা যাচ্ছে সম্পূর্ণ ঘাট আর ঘাট। তো নৌকাতে করে দূর থেকে দেখার মতো বলতে এগুলোই। তো দেখি সামনের দিকে আর কি আছে, তো চলো যাওয়া যাক। তো সামনে এখন যে ঘাটটা দেখতে পাচ্ছি, তো এই ঘাটটাতে মানে জিতের বই শুটিং হয়েছিল। তো বেশ করেছি প্রেম করেছি শুটিংটা, তো এই জায়গাটায় হয়েছিল, সেটা আমরা শুনতে মানে বুঝতে পারলাম আমাদের নৌকা চালক মানে আমাদের নৌকার পাইলট সে তার কাছ থেকে। তো সে আমাদের গাইড করছিল আর বলে দিচ্ছিল কোন ঘাটের কি নাম। তো এখানটায় হয়েছিল সেই বেশ করেছি প্রেম করেছি বইয়ের শুটিং। नमस्कार कर लीजिए, राजा हरिश्चंद्र घाट है, सत्यवादी राजा हरिश्चंद्र घाट। नमस्कार कर लीजिए सभी लोग। राजा हरिश्चंद्र घाट। তো সামনে যে ঘাটটি ছিল সেই ঘাটটির নাম ছিল রাজা হরিশ্চন্দ্র ঘাট। তো এই ঘাটেরও একটি ঐতিহাসিক কাহিনী আছে, তো সেটা ঠিক আমরা জানি না। আমাদের যে নৌকা চালক সে বলে দিল এই ঘাটটির নাম হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট। তো সবাই মনে করে নিলাম প্রণাম। তো প্রণাম করার পরে তো চারিদিকে যখন দেখছিলাম যে আমাদের সন্ধ্যা লেগে গেছে, তো আমরা নদীর মিডিলে আছি আর সে ঘাটের চারিদিকে শুধু লাইট জ্বলছে আর আমরা আছি অন্ধকারে। তো লাগছিল খুব ভালো এই দৃশ্যটাকে। তো উপভোগ করতে করতে যাচ্ছিলাম সামনের দিকে। তো সামনের দিকে যেতে যেতে আমরা যাবো এখন সন্ধ্যাবতী দেখতে। তো চলো এখন তাহলে ঘোরা হয়ে গেল অনেকটা ঘাট, তো আর একটা ঘাট দেখে চলে যাবো সন্ধ্যাবতী দেখতে। তো সামনে যে ঘাটটি দেখতে পাচ্ছ এই ঘাটটির নাম ছিল মণিকর্ণিকা ঘাট। তো এই জায়গাতে মানে চিতা কোনো সময় বন্ধ থাকে না, মানে 24 ঘন্টা চিতা ধরতেই থাকে, জ্বলতেই থাকে, আগুন কোনো সময় নিবে না, ঠান্ডা হয় না চিতা। এই ঘাটেরও একটি কাহিনী আছে। তো কাহিনী অনেকে শুনেছে, যারা যারা শুনেছে বা জানো তারা অবশ্যই আমার কমেন্টে জানিও। আর সবাইকে
তো সন্ধ্যাবতী শুরু হয়ে গেছে, তো আমরা ছিলাম অনেক দূরে, তাই অতটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তাই জন্য আমরা তিনজন মিলে তো সামনের দিকে চলে যাই। তো সামনের দিকে গিয়ে তো সামনে থেকে দেখাবো তোমাদেরকে সন্ধ্যাবতী। তো চলো আগে প্রথমে সামনের দিকে যাই। One hour later. এই যে সেই হলো পান ভান্ডার, এটা বিখ্যাত বেনারসে। ফুচকা হাতে একটা পান, বুঝে কেমন লাগে? দেখ, দেখ দেখ দেখ। হ্যাঁ জানো, গায়ে একবার মুখের মধ্যে ঢুকছে না। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। ঠিক আছে, বুঝে যাচ্ছে টেস্ট। তো আজকে ফেমাস পান খেতে এসেছি আমরা, তো সৌরভ খেয়ে নিয়েছে পান, তো আমি এখন খাবো সেই বিখ্যাত বেনারসের বিখ্যাত পান। তো মুখের মধ্যে দিলাম, তো খুব সুন্দর ছিল টেস্ট, মানে মুখের মধ্যে দেওয়ার মাত্র গলে যাচ্ছিল, জাস্ট মানে অসাধারণ। খেতে এত ভালো লাগছিল কিনা, যা যা ছিল সব খেয়ে নিয়েছি আমি। আমাদের বেনারসের ফেমাস পান তো খাওয়া হয়ে গেল, তো এখন যাব ফেমাস চাট ভান্ডার, যেখানে মানে লাইন লেগেছিল, ভিড় লেগেছিল। তো ওখানে যাবো খেতে এখন। তো এখন লাইনে গিয়ে দাঁড়াতে হবে, তারপরে খাবার পাবো। তো সামনে লাইন আছে প্রচণ্ড বড়, তো সামনের দিকে যাই, তো দেখি কেমন কি। এই যে এটাই ছিল ফেমাস কাশি চাট ভান্ডার, তো এখানেই যাবো উপরে খেতে। দেখো প্রচণ্ড ছিল ভিড়, তো ভিড়ের মধ্যে লাইন দাঁড়িয়ে তারপরে যেতে হবে খেতে। তো খাওয়ার জন্য লাইন দাঁড়াতে হয়, কি অবস্থা আমাদের। চলো যাওয়া যাক তাহলে উপরে। কেমন লাগছে মাখা তোমার? রিভিউ দাও, কেমন লাগছে খেতে? রিভিউ দাও। এটা কি বললাম জানি না। আলু টিক্কি, ডাল আলু টিক্কি খাচ্ছি। এই রকম পিঞ্জার খাচ্ছি। ফেমাস দোকান এটা, ফেমাস চাটের। বাকি আছে ভাই, এটা ছবি তুলো আগে। ওই তুলতে হবে, খায় আগে কিনে। এটা কি দাও? রিভিউ দাও। তো আগে দুরকম জিনিস ট্রাই করার পরে আমরা ফাইনালি অর্ডার দিয়েছিলাম দই ফুচকার জন্য। তো ফুচকাগুলো দেখতে ছিল খুব ভালো, তাই লাগলো খেতে অনেক ভালো। তো খেয়ে নিলাম আমরা ফুচকো। তো ফুচকা টুচকা খেয়ে চলে যাবো আমরা এখন রুমে। তো যারা যারা আমার মানে ব্লগটি মানে ফার্স্ট পার্ট দেখোনি, তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ফার্স্ট ব্লগটা দেখবে। এবং 3 নম্বর ব্লগের জন্য অবশ্যই যারা যারা নতুন আছো তো সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো যে কেমন লাগলো ব্লগটি দেখতে। তো আশা করি ভালো লেগেছে। তো পরের ব্লগের জন্য অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।